পাপ করতে সময় লাগছে 80 বছর, কিন্তু পাপের ক্ষমা পেতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। ক্ষমার পথ, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য বহু পথ খোলা রাখছেন। কারণ পাপ করে না নবী রাসূল ছাড়া এমন কোনো মানুষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপী, ভুল করে। তাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা ভুল করে, পাপ করে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে পছন্দ করেন, তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হয়ে যায়। একটা হাদিস দ্বারাই আমি বুঝাতে চাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দা ভুল করে, পাপ করে, তো ওই বান্দা আল্লাহর কাছে প্রিয় যে পাপ করার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি পাপের কথা বলবো না, শুধু ক্ষমার কথা বলবো আজকে ইনশাআল্লাহ। পাপের কথা তো বলি, আমরা চুরি করি, ঘুষ খাই, হারাম খাই, মিথ্যা কথা বলি, আত্মসাৎ করি, ঘুষ খাই, সুদ খাই, বেহায়া। পর্দার করার বিধান আল্লাহ দিয়েছেন, আমরা পর্দা করি না। পাপের তো আমাদের শেষ নাই, তাই না? কত রকমের পাপ করি, কিন্তু আল্লাহ এত দয়ালু। 4242 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। এই হাদিসটা বলেই শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইদা আদনাবা, বান্দা যখন পাপ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তখন তার অন্তরে কালো দাগ পড়তে থাকে। একটা পাপ করলে একটা কালো দাগ পড়ে, কিন্তু একটা পাপ এর ওজন কতটুকু জানেন আপনারা? জানেন না মনে হয়। এক একটা পাপের ওজন কতটুকু সেটাও বলবো ইনশাল্লাহ, বুঝতে পারবেন আপনি তখন কেন পাপ আর নেকি মাপা হবে। তো আল্লাহ রাসূল বলছেন, নুকিতাত ফি কলবি নুকতাতুন সাউদা, অন্তরে কালো দাগ পড়ে যায়। তারপরে বলেছেন, ফাইদা তাবা ওয়া নাজা ওয়াস্তাগফারা, যখন সে তওবা করে, পাপ থেকে সম্পর্ক ছিন্ন করে, ওয়াস্তাগফারা, এবং ক্ষমা চায়। তাহলে ক্ষমা চাওয়া আগে না, আগে কি? তওবা করা। কি করা? তওবা করা। তওবার 4টা-5টা শর্ত আছে। কয়টা? 5টা শর্ত আছে। 2 নম্বর, তওবা কবুল হলো কি না তার আলামত আছে 4টা।
কয়টা? আমি সুযোগ পেলে বলবো, কিন্তু আগে বলিনি। শুধু তৌবাই করেন, কি তৌবা কবুল হলো কিনা এটা কি বুঝেন আপনারা? বলেন তো কিভাবে বুঝতে পারবেন যে আমার তৌবাটা কবুল হয়েছে? তৌবা কবুলের শর্ত আমরা বেশি আলোচনা করি, কিন্তু কবুল হলো কিনা সেইটা নিয়ে আমরা আলোচনা করি না। আর তৌবা করতে হয় কোন পাপ থেকে এইটাও আমরা জানি না। একজনকে বলছি যে আপনি তৌবা করুন বেশি বেশি। যে তৌবা তো করি। তৌবা করেন মানে? প্রতিদিনই তৌবা করি। আমি বললাম যে তৌবা করেন প্রতিদিনই মানে কি বুঝালেন আপনি? আপনি কি জানেন তৌবা করতে হয় কিভাবে? তৌবা করার জন্য শর্ত আছে। তাহলে কোন পাপ থেকে তৌবা করতে হবে? তাহলে এই এলিমটুকু নাই। 2 নম্বর, তৌবা করার পরে কবুল হলো কিনা তার 4টা আলামত আছে। কয়টা? 4টা। তো আমি বলবো ইনশাল্লাহ, আশা করি। আগে বলছেন ফাইদা তাবা, যদি সে তৌবা করে, যখন সে তৌবা করবে, ওয়ানাজা, আর একটা শর্ত করছেন, পাপের সাথে যদি সম্পর্ক ছিন্ন করে, আর কোনো পাপ করা যাবে না। ওই পাপ করা যাবে না, ওর সাথে সম্পর্ক কি ছিন্ন করতে হবে। তারপরে বলছেন ওয়াস্তাগফারা, এবার আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো। তাহলে আগে কিন্তু ক্ষমা চাওয়া না, বুঝছেন? 1 নম্বরে তৌবা। তৌবা মানে পাপ থেকে ফিরে আসা। 2 নম্বর ওয়ানাজা, পাপের সাথে সম্পর্ক পুরোটাই ছিন্ন করা। নাজা শব্দের অর্থ কি জানেন? নাজা মানে কি? নাজা শব্দের অর্থ হলো ঝুলন্ত রশিকে ছিঁড়ে ফেলা, যেন আর কখনো ওইটা জোড়া না লাগে। কথা বুঝতে পারছেন? এটা হলো নাজা। তারপরে বলছেন ওয়াস্তাগফারা, এবার আল্লাহকে বলছে আল্লাহ আমি পাপ করেছিলাম, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করো। এই কথা বললে আল্লাহ রাসূল বলছেন সুকিলা কলবু, ক্ষমা চাওয়া মাত্রই তার অন্তরে যত দাগ পড়েছিল আল্লাহ সবগুলো দূর করে দিয়ে অন্তরকে স্বচ্ছ শ্বেত পাথরের মতো করে দিবেন। আল্লাহ কত দয়ালু দেখেন। অথচ পাপ করছেন আপনি। আল্লাহ বলছেন ৭৪ নম্বর আয়াত সূরা বাকারা, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলছেন পাপ করতে 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 তার অন্তরটা শক্ত হয়ে গেছে। কেমন শক্ত? ফাহিয়া কাল হিজারা, যেন পাথরের মতো হয়েছে। আও আশাদ্দু কাসওয়া, পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আচ্ছা, পাথরের উপরে যদি পানি ঢালা হয় তো পাথর ওই পানি রাখে? কোনোদিন রাখে না। পানি ধরে পাথর রাখে না, ও শুষে খায়ও না, জানেন এটা? পাথর যদি কেটে যদি আপনি মনে করেন যে পাথরের উপর পানি রেখে দিবে, ও পানি খাবে না। রোদে শুকাবে কিন্তু পানিও খাবে না। আল্লাহ যে বললেন আও আসাধ্য কাসওয়া, পাথরের চেয়েও শক্ত, তাহলে মানুষের অন্তর পাথরের চেয়েও কি হয়? শক্ত হয়। পাথরের চেয়ে শক্ত কি বলেন তো? হ্যাঁ, মানুষের অন্তর। আর কিছু শক্ত নাই?
নোহা, লোহা, তাই না? এটা একটা উত্তর হলো, পাথরের চেয়ে গিয়ে লোহা শক্ত। লোহা তো আগুনে দিলেই গলে যায়, পাথর একটু গলায় দেখেন তো পারেন কিনা? তাহলে লোহা মানে কোরআনে আল্লাহ উদাহরণ দিয়েছেন, এমনি না। তাহলে পাথরের চেয়ে কি শক্ত হতে পারে কোন জিনিস, এরকম নাই। পাপ করতে করতে মানুষ সবচেয়ে খারাপ হয়ে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলছেন, আমি খুব সুন্দর করে মানুষকে তৈরি করেছি, কিন্তু যখন ও বেশি বিট্রয় করেছে, খারাপ হয়ে গেছে, ওকে সবার চেয়ে নিচে নামায় দিছে। তাহলে বোঝা যাচ্ছে মানুষ পাপ করলে এত খারাপ হয়ে যায়, ওর চেয়ে খারাপ আর কোনো বস্তু পৃথিবীতে আল্লাহ তৈরি করেননি। এখন কেউ বলে যে এ কুত্তার চেয়েও খারাপ, তখন আপনারা বিষয়টা খারাপ মনে করেন, তাই না? যে এত বড় কথা বললো, ও শুয়োরের চেয়েও খারাপ, তখন আপনারা বলেন যে এইভাবে বলে মানুষ। কিন্তু আল্লাহ যে বলেছে, আল্লাহ কি বলছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এবার কি হলো? তারা চতুষ্পদ জন্তুর নেই, বরং তার চেয়েও খারাপ। শুয়োরের পাকে দুইটা, কুকুরের পাখি দুইটা, বানরের পা দুইটা, হ্যাঁ, চার পাই হয়, তাহলে চতুষ্পদ জন্তুরা। তাহলে এর চেয়েও যদি খারাপ হয়, যে বলল যে কুত্তার চেয়েও খারাপ, ওকে ভুল বলেছে? তাহলে আপনারা রাগেন কেন? বুঝেনি না আসলে। আর এরা অনেক বুদ্ধি রাখে তো, এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন 118 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, তুরাজুল ফিতান আলা কুলুবিহিম ঔদান ঔদান কাল হাসির। আল্লাহ রাসূল বলছেন যে মানুষের অন্তরে ফিতনা নাজিল হয় একবারে চাটাই বোনানোর মতো, একবারে ফিতনা নাজিল হতে হতে হতে, মানে ফাইজা উশরিবা কলব, যে অন্তর এটা ধরে ফেলে, নকিতাত ফি কলবিকা নুকতাতুন সাউদা, তখন তার অন্তরে এই পাটি বোনানোর মতো ওর অন্তরে পাপ গাঁথতে থাকে, গেঁথে যেতে থাকে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গেঁথে যেতে থাকে। মানে এত খারাপ হয়ে যায় অন্তরটা। আল্লাহ রাসূল শেষে বলছেন, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান কাল কুজে মুরবাদ্দান মুজাক্কিয়ান। ভাষাটা ব্যবহার করেছে, সাহাবীরাই বুঝছেন না। এই অন্তরটা হয়ে যায় কালো পাতিলের, পাতিলের পিছনটা যেমন কালো হয়ে যায়। ওকে 1 বছর যদি ভাত রান্না করে মহিলারা, তোকে আরো 1 বছর যদি ওটাকে পরিষ্কার করতে লাগে, কি করতে লাগে? পরিষ্কার করতে লাগে। 1 বছর পরিষ্কার করার পরে পাতিলের আসল রূপটা কি ফিরে আসবে? সম্ভব? তাই আল্লাহ রাসূল বলছেন যে ঠিক এত কালো হয়ে যায় পাপ করতে 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 করতে, অন্তরটা পাপ গেথে যেতে 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 এরকম হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, মানুষের অন্তরটা কত বড়? কত বড়? বিরাট। এত বড়? ও, এটাও মনে হয় জানেন না, তাই না? মানুষের অন্তরটা এত বড়, এত বড়, এই জায়গাটাতে আপনি ঠাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে তো দিয়েছেন, তাই না? এবার মেপে দেখি আমরা অন্তরটা তাহলে কত বড়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
10,559 নম্বর হাদিস, নাসাই as-সুনানুল কুবরা লিন নাসাই, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এত শক্তিশালী, কোন বান্দার যদি কিছুই না থাকে, এই হাদিসটা পরে বলতাম, আগেই চলে আসলো, যদি কোনো বান্দার কিছুই না থাকে তো আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহটা রেখে দিবেন। যদি শিরিক না করে মরে, যদি শিরিক না করে মরে, বান্দাকে আল্লাহ বাঁচানোর চেষ্টা করবে। তো আল্লাহ রাসূল বলছেন আসমান জমিন কাল কিয়ামতের মাঠে যদি ওই বান্দার বিরোধিতা করে, ওই বান্দার যদি বিরোধিতা করে আসমান জমিন সবকিছু, লাখাসামাতহুমা, তো লা ইলাহা ইল্লাল্লাহ এই আসমান জমিনকে ভেঙ্গে চুরমার করে দেবে। লাউযিনাত, আর যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় আর বান্দার বিরোধিতা করতে গিয়ে যে পাপের পাল্লায় আসমান জমিন দুইটাই, এই 7 7 14টা, সব আসমান সব জমিন যদি পাপের পাল্লায় উঠে বসে আর তার কোনো যদি নেকি না থাকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি থাকে, আল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার বলেন তো মানুষের অন্তরটা কত বড়? আপনি বলবেন জেনার পাপ, আমি নেকি বিশ্লেষণ করছি না, জেনার পাপ, চুরির পাপ, মিথ্যা কথার পাপ, হারাম খাওয়ার পাপ, ঘুষ খাওয়ার পাপ, এত পাপ কি করে অন্তরের মধ্যে ধরবে, তাই না? ধরে ধরে ধরে, বোঝা গেল অন্তরটা ছোটখাটো না। লা ইলাহা ইল্লাল্লাহর মতো বাক্যটা যার অন্তরে জায়গা পায়, এর অন্তরটা আসমান জমিন যা কিছু আছে এর মধ্যে সবচেয়ে বড় অন্তরটা মানুষের। আপনি মনে করছেন এই অন্তরে এত কিছু ধরবে? ওই সন্দেহ যেন না জাগে, এই জন্য আমি হাদিসটা অনুবাদ করলাম। আল্লাহ রাসূল বলছেন তো রাজুল ফেতান ওদান ওদান কাল হাসির, পাপ করতে 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 এমন হয়ে যায় 1 বছর 10 বছরে 20 বছরে 25 বছর 30 40 50 60 80 বছর পর্যন্ত একজন মানুষ পাপ করছে। পাপ করতে সময় লাগছে 80 বছর, কিন্তু পাপের ক্ষমা পেতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। এর নাম আল্লাহ। পাপ ক্ষমা করার জন্য আল্লাহ একটা না 6টা নাম নির্ধারণ করেছেন। এতগুলো গুণ অন্য বিষয়ে নাই। যেমন আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ আফু। বলেন না আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, বলেন না আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ফাফু আন্নি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। বলেন এটা। তাহলে একটা নাম কি? আফু। আরেকটা নাম হলো কারীম। আল্লাহ এমন রহমত দেন, মানুষের প্রতি এমন দয়া করেন। তিরমিজিতে হাদিস আসছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন শব্দ আসছে। তো আমি যেভাবে বোঝাতে চাচ্ছি, আরেকটা নাম হলো সাত্তার। যত পাপ আল্লাহ সব পাপকে ঢেকে রাখেন। আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম। দেখেন না সব জায়গাতেই গফুরের সাথে রহিম যোগ করেছেন। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর
রহিম। তো এরপর ব্যবহৃত গফফার, এর চেয়ে বড় নাম আর কিছু হয় না। তাহলে শুধু ক্ষমা করার জন্য কয়টা নাম হলো? কয়টা? 6টা বললাম, 7টা বললাম, 7টা। আপনারা ভুলেই যাচ্ছেন, তাহলে কেমন হবে? শুধু ক্ষমা করার জন্যই আল্লাহ এতগুলো নাম নির্ধারণ করেছেন। দেখেন হাদিসটা আবার বলি। আল্লাহ রাসূল বলছেন যে বান্দা যখন পাপ করে অন্তরে দাগ পড়ে, কিন্তু যখন সে তওবা করে, পাপের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সুকিলা কলবু। দেখেন ইজা শব্দ আসার, ইন শব্দ আসার পরে কোন দেখেন ফা আসেনি। ফা হলেও একটু দেরি হয়। আমি কি আরবি বাক্যটা আপনাদের বুঝাতে পারি? ভালো লাগছে না মনে হয় আপনাদের, তাই না? আচ্ছা আমি সময় দিলাম একটু, যারা যারা উঠে যাবেন জানতো, উঠে যান তো আগে, যান যান। এতগুলো মানুষ এখানে বসে আছে, এই 2-1জন ডিস্টার্ব করলে খারাপ লাগে না বলেন দেখি? বোঝা যায় না বক্তব্য? বোঝা যায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই বাক্যটা কি? আরে ফা আসলে না একটু দেরি হতো, তাও আসেনি। সকিলা কলব, আল্লাহর কাছে বলা মাত্রই আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে সব ক্ষমা করে দেন। অথচ আমি পাপ করেছি কত বছর যাবত? এটাই হলো আল্লাহ। ইনি হলেন আল্লাহ, ইনি হলেন গফফার, ইনি হলেন গাফুর, ইনি হলেন আফুফ, ইনি হলেন কারিম, ইনি হলেন সাত্তার, ইনি হলেন রহমান, ইনি হলেন রহিম। আল্লাহ বলছেন 53 নম্বর আয়াত সূরা জুমার, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা নিজেদের উপরে পাপ করে জুলুম করেছ, হে আমার বান্দারা, কি সুন্দর কথা বলছেন। আরে পাপী বান্দাদেরকে আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার ওই সমস্ত বান্দারা যারা নিজের উপরে জুলুম করেছ, কতই পাপ করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করে দেন। ভাষাটা একদিকে বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একদিকে জুনুব শব্দ বলছেন সব বহু বচন, আবার জামিয়া শব্দ উল্লেখ করছে তাকিদ হিসাবে, পাপ যা থাকবে আল্লাহ সবই ক্ষমা করে দেন। আবার বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি সেই আল্লাহ যিনি গফুর এবং রহিম। গফুর মানে কি আর রহিম মানে কি জানেন? গফুর আল্লাহ সব পাপ ক্ষমাও করে দেন, রহিম কাল কিয়ামতের মাঠে সমস্ত পাপের বিনিময়ে সবগুলো নেকি করে দিবেন আল্লাহ। বুঝেননি মনে হয়? চলেন হাদিসটা অনুবাদ করে এবার ভিতরে ঢুকি, তাহলে আর স্পষ্ট হবেন। আল্লাহ এত দয়ালু। এই যে এই জায়গাটা আসছে সূরা ফুরকান 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সলেহ করবে, সঠিক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত পাপ সব পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এটা আল্লাহর ভাষা। আমি তো গফুর আর রহিমের ব্যাখ্যাটা করলাম, এবার আয়াত দ্বারা শুনেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাদের
সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ নিজে বলছেন। এই যে এই জায়গাটা আসছেন না, ক্ষমার স্বরূপটা বান্দাকে যে কিভাবে বুঝাবেন আল্লাহ। প্রত্যেকটা কাজই ক্ষমা। কারণ মানে কি, বান্দা ক্ষমা না চাইলেও আল্লাহ ক্ষমার ব্যবস্থা করে রাখছেন। মানে আপনি ক্ষমা চাইতে বাধ্য। যেমন এখানে আজকে আসছেন না, বসছেন না, এখানকারটাই শোনাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। 1556 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, আমার বান্দা, কিছু বান্দা যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায়, দ্বীন শিখতে চায়, তখন আল্লাহ আরশ থেকে সরাসরি বান্দাদেরকে প্রথম কথাটা বলেন। এখানে যে এসেছেন আপনারা, এখানে আসার যে ফজিলত, হতবাক। সহিহ মুসলিমের হাদিস 2689 নম্বর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তখন ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, যত মানুষ এই মাজলিসে অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। যত মানুষ এখানে এসেছে তোমরা সাক্ষী থাকো, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। 2 নম্বর, ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত। তাদের যত পাপ ছিল আমি আল্লাহ সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তোমরা সাক্ষী থাকো, এদের আর কোনো পাপই নাই, আমি সব পাপ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আমি এখান থেকে শুরু করলাম, যতটুকু যেতে পারি খালি আপনি শুনতে থাকেন, কোনো দিকে নজর দিবেন না, কোনো দিকেই না। এখানে এই মজলিস থেকে শুরু করে যতদূর যেতে যেতে শেষ করব, ওখান থেকে শেষ, তারপর আবার অন্যদিন শুরু করবো ইনশাআল্লাহ। 3 নম্বরটা বলছেন, শোনো তোমরা সাক্ষী থাকো। দেখেন আল্লাহ 6-7টা কথা বলবেন, দিলাম প্রথম। 2 নম্বরটা বলছেন, যত পাপ ছিল আমি সব পাপ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। 3 নম্বরটা বলছেন, ওয়া আতাইতুহুম মা সালু। ফেরেশতারা সাক্ষী থাকো, তারা এই মাজলিসে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাই তাদেরকে দান করলাম, নগদ দিলাম, নগদ দিব, আমি এটা বলি না। ওয়া আতাইতুহুম, আমি দিয়ে দিয়েছি, মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি দিয়ে দিয়েছি তাদেরকে, বাকি না, আমি দিয়ে দিলাম। আতাইতুহুম, আমি তাদেরকে দিয়ে দিয়েছি, মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে। মানে এই মাজলিসে এসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন।